আসসালামু আলাইকুম। উম্মেস ফুড হলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উম্মে সালমা পলি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজার একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব, যেটা আপনারা খুব সহজে বানাতে পারবেন। এই রেসিপিটা দিয়ে আপনারা বিজনেসও করতে পারবেন। পারফেক্ট একটা রেসিপি, আর খুব পারফেক্ট একটা রেশিও দিয়ে বানাবো আজকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে শেয়ার করবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। আমি প্রথমে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ, হাফ কাপ পরিমাণ। এটা আপনারা গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন নর্মাল পানির সাথে। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচের মতো কফি পাউডার। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই কুসুম গরম দুধ নেবেন এখানে। প্রথমে নাড়তে নাড়তে কিন্তু কফিটা ভালো করে মিশে যাবে, আর ঠান্ডা দুধ নিলে কিন্তু মিশতে চাবে না সহজে। তো কুসুম গরম দুধটা আমি সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এখানে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 6টা ডিম। অবশ্যই রুম টেম্পারেচারে ডিম নিতে হবে, আর বাড়িটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। এখন আমি বিটার মেশিনের স্পিড 3 দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি এক টানা। যখন দেখব বাবলগুলা একটু বড় হয়ে ফুলে উঠতেছে, তখন আমি এটার মধ্যে অল্প অল্প করে চিনি অ্যাড করব। আর অবশ্যই চিনিটা 3 থেকে 4 বার অ্যাড করব। আমি এখানে চিনি দিয়েছি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ। আর কাপের মাপটা হচ্ছে 250 গ্রামের যে কাপ চেটটা আছে ওই কাপটা আমরা ইউজ করছি আজকের কেকের জন্য। তো আমি চিনির পরিমাণটা এক এক কাপ প্লাস 1/4 কাপ দিচ্ছি, আর অল্প অল্প করে দিচ্ছি। এখানে চিনির পরিমাণটা আপনারা একটু কমিয়েও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। দিয়ে আমি বিটার মেশিনের স্পিডটা 3 দিয়ে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা 70 থেকে 80% গলে যাবে। আর অবশ্যই এই কাজটা আপনারা হ্যান্ড বিটার দিয়েও করতে পারবেন, বা হ্যাঁ হুইক্স দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল 1 কাপ পরিমাণ। 250 গ্রাম কাপে 1 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে প্রায় 20 সেকেন্ডের মতো একদম বিটের স্পিড লোতে দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। আর একটা স্ট্যান্ডের উপর দিয়ে দিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস। এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস হাফ কাপ। আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার 2 চা চামচ, বেকিং সোডা 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দিলাম কোকো পাউডার মালয়েশিয়ান ব্র্যান্ডের হাফ কাপ পরিমাণ। দিয়ে আমি একটু চেলে নিচ্ছি। এখানে চাইলে আপনারা সামান্য লবণ ইউজ করতে পারেন টেস্ট ব্যালেন্সের জন্য। তো আমি দিয়ে এটাকে অল্প অল্প করে দিয়ে 2 থেকে 3 বারে মিশিয়ে নিব। অবশ্যই চেলে দিতে হবে। আর এখন বিটার মেশিনের কাজটা, বা বিটার মেশিন দিয়ে সাইডে রেখে দিলাম খুলে। এখন আমি হ্যান্ড হুইক্স দিয়ে এটাকে আমি ফোল্ড করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর দিয়ে দিচ্ছি আমরা আগে থেকে যে তরলটা বানিয়ে নিয়েছিলাম দুধ আর হচ্ছে কফি পাউডার দিয়ে, ওটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আলমন্ড ফ্লেক্সটা, আর দিয়ে দিচ্ছি চকলেট চিপস। এই দুইটা জিনিস অপশনাল, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। যেটা অ্যাভেলেবেল তাই দিবেন, বা চকলেট যদি আপনাদের থাকে চকলেট কেটেও দিতে পারেন। এখন আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ফোল্ড অ্যান্ড কাট মেথডে। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশে গেছে। আর এটার মধ্যে যে চকলেট চিপসটা দিছি এটা দিলে ভালো লাগে খেতে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি, 8 ইঞ্চি মোল্ড নিয়েছি প্রথমে। ওটার মধ্যে আমি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন উপর থেকে আমি প্রায় মোল্ডের 3 ভাগের 2 ভাগ পূর্ণ করে বেটার দিয়ে দিলাম। উপর থেকে একটু চকলেট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আলমন্ড ফ্লেক্স। অবশ্যই আরেকটা জিনিস, চুলায় যদি আপনারা কেক বানান অবশ্যই চুলাটা প্রিহিট করে নেবেন 10 মিনিটের জন্য। আমি ওভেনে এই কেকটা ওভেনে বানিয়েছি। ওভেনে আমি 160 ডিগ্রিতে প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে আমার আপ ডাউন হিট অন করে। দেখতে পাচ্ছেন আমি কেকটা বেক হওয়ার পর দেখাচ্ছি। আর এখানে আমি 2টা মোল্ডে কেক বেক করছি। প্রথমটা বড়টা করছি আমি 8 ইঞ্চি মোল্ডে, আর পরেরটা করছি আমি 6 ইঞ্চি মোল্ডে। এখন কেকটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে তারপর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। একদম সফট হয়ে যাবে। উপরে চাইলে আপনারা সুগার সিরাপ ব্রাশ করে নিতে পারেন, আরও সফট হবে। আমি কেকের ওজনটা মেপে দেখিয়ে দিচ্ছি কতটুকু হতে পারে। আপনারা এখানে 6 ইঞ্চি মোল্ডে 3টা কেক বানিয়ে নিতে পারবেন এই ব্যাটারটা দিয়েই। তো আমি কেটে সার্ভ করে দিচ্ছি। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা শেয়ার দিবেন, রেসিপিটা শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।